নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজ আমরা এসেছি আমাদের বাড়ির এক ছেলে দীপ, তার এনগেজমেন্ট অনুষ্ঠানে। দীপ আর জ্যোতি, ওদের আজ এনগেজমেন্ট পার্টি। চলুন আমরাও যাই এবং আপনাদেরকেও আমাদের সঙ্গে নিয়ে যাই। দীপ ও জ্যোতির এই এনগেজমেন্ট অনুষ্ঠানটি আজ তারাপীঠের যে লোকনাথ রিসর্ট রয়েছে সেখানেই অনুষ্ঠিত হয়েছে। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিল, তাই লোকনাথ মন্দিরটা আজ বন্ধ হয়ে গেছে। পরে অন্য একদিন এই মন্দির আপনাদেরকে নিয়ে আসব। ইতিমধ্যে আমরা দেখলাম দীপ ও জ্যোতির এনগেজমেন্ট অনুষ্ঠান শুরু হয়ে গেছে। চলুন আমরাও দেখি এবং আপনাদেরকেও আমাদের সঙ্গে এই অনুষ্ঠানের কিছু সুন্দর মুহূর্ত দেখাই। অনুষ্ঠানের শুরুতে কয়েকটি সুন্দর গান দিয়ে ওদেরকে অভ্যর্থনা জানানো হলো। তারপরে ওরা দুজনে একে অপরের হাতে রিং পরিয়ে দিল। রিং পরানোর কিছুক্ষণ পর ওরা দুজনে একটা খুব মিষ্টি পারফরমেন্স আমাদেরকে উপহার দিল। চলুন ওদের এই মিষ্টি ছোট্ট পারফরমেন্সটি আমরা আগে দেখে নিই। এরপর ওরা মালা বদল করে পরিবারের সকলকে নিয়ে একসঙ্গে কতগুলো ছবি তুলে নিল এবং ছবি তোলার শেষে করে নিল কেক কাটিং। পরপর কয়েকটি ছোট সুন্দর সুন্দর অনুষ্ঠান এরপরে এক এক করে হতে লাগলো। আমরা বসে সে সমস্ত অনুষ্ঠানগুলো দেখতে লাগলাম এবং আমাদের পরিচিত যারা এসেছে তাদের সঙ্গে গল্পগুজব করতে লাগলাম। চলুন যে সমস্ত অনুষ্ঠান আজ হয়েছে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখাই। বেশ কিছুক্ষণ অনুষ্ঠান দেখার পর আমরা বাইরে বেরিয়ে আসলাম, যেখানে খাবার ব্যবস্থা করা হয়েছিল সেখানে যাওয়ার উদ্দেশ্যে। এদিকে বাইরে সকলে দাঁড়িয়ে আছে, তাদের সঙ্গে কিছু ছবি তুলে নিলাম। এখানে কয়েকজন দিদি ও বান্ধবীরাও ছিল। বাইরে আজ বেশ ছবি তোলার ভিড় জমেছিল। সকলের সঙ্গে দাঁড়িয়ে আমরাও কয়েকটা ছবি তুলে নিলাম। আজ যে দাদা এখানে ক্যামেরা করছেন, ইনি কলকাতা থেকে এসেছেন। তারাপীঠে বহু অনুষ্ঠানে তিনি ক্যামেরা করে থাকেন। আমাদের বড় ছেলের পৈতেতে ইনি ক্যামেরা করেছিলেন। তখন থেকে আমাদের সঙ্গে এক পারিবারিক সম্পর্ক দাদার তৈরি হয়েছিল। আজও আমাদেরকে দাদা কয়েকটা ভালো ভালো ছবি তুলে দিলেন। লোকনাথ রিসর্টের ভেতরটা আজ খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছিল। চারিদিক আলোতে ঝকমক করছিল।
এই সুন্দর গার্ডেনের মধ্যে যে যার মতো করে আজ সেলফি তুলতে ব্যস্ত ছিল। আমরাও আমাদের বান্ধবীদের সঙ্গে অনেক ছবি তুললাম এবং সকলে মিলে একত্রিত হয়ে কিছুক্ষণ গল্পগুজব করলাম। দেখতে দেখতে বেশ অনেক রাত হয়ে গেল, তাই আমরা যেখানে খাবার ব্যবস্থা করা হয়েছিল সেখানে চলে আসলাম। এখানেও প্রচুর ভিড় রয়েছে। কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা আমাদের সিট করে নিলাম। খাওয়া দাওয়া করে বেরোবার সময় আমাদের সঙ্গে দাদা ও ভাইদের দেখা হলো। তারা আমাদেরকে টাটা করে দিল এবং আমরা আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আসলাম। ও বেরোবার সময় আরেক ভাইয়ের সঙ্গে আমাদের দেখা হলো, তার সঙ্গেও কিছু কথা বলে নিলাম এবং তারপরে সকলকে টাটা করে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আশা করছি আমার এই উপস্থাপনার মাধ্যমে আপনাদেরকে আনন্দ দিতে পারলাম। তারা মায়ের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, সকলকে শুভরাত্রি।